host Nazia Jahan and you are watching NRBC TV. Welcome to our show Hello New York. কেমন আছেন আপনারা সবাই? ঈদ মোবারক। চলে আসলাম আরেকটি ঈদ স্পেশাল শো নিয়ে। আজকে আমাদের স্টুডিওর ভাইবটা অনেক বেশি ইন্টারেস্টিং। কেন বলুন তো? আজকে আমাদের গেস্ট প্যানেলে রয়েছেন ভেরি ইন্টারেস্টিং টু ভেরি সুপার ট্যালেন্টেড গেস্ট, ফাদার অ্যান্ড সান ডুও। এখন ফাদার যে উনি হচ্ছেন কমিউনিটিতে অনেক পরিচিত মুখ আমাদের, আর তার ছেলে আমাদের আজকের জেনারেশনে ডুইং সো ওয়েল, ভেরি সুপার ট্যালেন্টেড। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে তাদের সাথে একসাথে গল্প করে গান শুনে যে আড্ডাটা আমরা জমাবো, তার সাথে আপনারা আমাদের জয়েন করবেন, থাকবেন। অ্যান্ড উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। হ্যালো, ওয়েলকাম টু হ্যালো নিউ ইয়র্ক। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। ঈদ মোবারক। Thank you. সো প্রথমে পরিচয় করে দিচ্ছি, পরিচয়ের তো প্রয়োজন নেই, সবাই ছিলেন আমাদের কমিউনিটিতে অতি পরিচিত মুখ, আরিফুজ্জামান এবং ইয়েসার। Did I pronounce your name right? Yes, sorry, but it's good. My apology. No, I it's tried. fine. And like it's America, everyone has their own version of saying your name, so it's okay. So প্রথমে কাকে দিয়ে শুরু করব? He's older. So. Okay, we are all going to talk at the same time. So tell us, এখানে আমেরিকাতে ঈদের উপলক্ষে যদি কোনো গান দিয়ে আমরা শুরু করি, কোন গানটা সবচেয়ে প্রথমে মাথায় আসছে? আমরা তো ছোটবেলা থেকে ঈদ মানে আজ মানে যেটা রমজান মাসে যেটা বলতে হয়, কিন্তু এবার আসলে কোরবানিতে তো মানে ওরকম কোন সিগনিফাই গান মনে আমরা করি নাই মনে এখনো। আপনার কি মনে পড়ে কোথাও শুনছেন আপনি কোরবানির জন্য ঈদের গান? Well, every morning you can hear Tasam, Balam, right. So see, that's generation, this is where আমাদের জেনারেশন যেটা ছিল আপনার খেয়াল আছে কিনা জানি না, আমরা তখন ঈদের সময় আমাদের দেশে সব বড় আর্টিস্টদের অ্যালবাম বের হতো, রাইট টেপে সেই ক্যাসেটে। হ্যাঁ, জি ঈদের আগের দিন মানে রোজার ঈদ হোক আর কোরবানি ঈদ হোক, চাঁদ রাতের দিন আমরা ওই টেপ কেনার জন্য আপনার শপিং মলগুলোতে যেতে হয় এবং ওখানে ওই কানেকশন করে রাখতাম, খুব সুন্দর পিকচার থাকতো, পোস্টার থাকতো, আমি কানেকশন করে রাখতাম যে আগের থেকে বলা থাকতো যে তুমি আমার কপি সেল করতে পারবে না, রেখে দিব, আমি এসে পিক করব। মানে তখন হেভি ক্রাইসিস ছিল, তো রাশ থাকতো তোমার এই অ্যালবামগুলো। তো আমরা ঈদের সময় ঈদের আগের দিন রাতে আমরা এটা ছিল। আর ওই ক্যাসেটটা ইটস আ রিয়েলি বিউটিফুল মেমরি স্কুল। তারপর ওই টেপটা আমরা ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে বাসায় এসে ব্রেকফাস্ট করে পুরো ফ্যামিলি একসাথে বসে হয়তো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসে তারপর ওই গান শোনা হতো। ওই গান শোনার পরে তারপরে বন্ধু বান্ধব আসতো, তারপরে হ্যাং আউট বাইরে যাওয়া হতো। কিন্তু ওই টেপটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, রাইট? সো এটা একটা পার্ট অফ মানে ঈদের দিন সকালবেলা গান শোনার জন্য কিন্তু টেপ ক্যাসেট কিনতে হবে। এখন চলে আসি নেক্সট জেনারেশনে। So tell our audience, what is your Eid memory of childhood? For Qurbani, Any Eid in general. I mean, ever since coming to America, I don't think I feel the same, but it's a very similar feeling to Christmas in New York City. Everyone is, celebrating. You meet everyone, like your friends, family. A lot of food. Yeah, a lot of food. Yeah, the food. Yeah, that's one thing I miss, but like it still happens here. I think Eid is alive and well here. It's just that not everyone around you is celebrating it. In Bangladesh, it's everywhere. So you can really feel Eid. Here, it's like, what's Eid? Right. You know what I mean? And school থাকে, কাজ থাকে, আমাদের ছুটি নিতে হয়। বাট এবার আমরা চলে যাই মিউজিক নিয়ে কথা বলতে। সো প্রথমে স্টার্ট করছি আপনার কাছ থেকে। সো মিউজিকের শুরু কিভাবে হয় আপনার লাইফে? লাইক ছোটবেলা থেকে বা কে আপনাকে ইন্সপায়ার করেছে? Did you always wanted to be a musician? Oh, it's a long story. আপনার তখন আমি স্কুলে পড়ি তো মানে ছোটবেলা থেকে তো ওই প্রথমে আমি ছিলাম গুড লিসেনার, আমি তখন অনেক গান শুনতাম। আচ্ছা। হ্যাঁ, তখনকার আমলে আপনার এলপি ছিল, লং প্লেয়ার। তো ওই লং প্লেয়ার থেকে আপনার আমরা মিক্স অ্যালবাম করতাম। বাংলাদেশে তখন চিটাং এ একটা শপ ছিল আর ঢাকায় একটা ছিল। তো আমার চিটাং থেকে শুরু আমরা। তো চিটাং এ যেটা ছিল সেটার নাম ছিল রেকর্ডস। তো ওই রেকর্ডসে গিয়ে এই অ্যালবাম করাতাম, মিক্স অ্যালবাম করাতাম, তারপর অ্যালবাম নিতাম।
হ্যাঁ ওই এলপি থেকে করানো হতো আর ওই গানের কালেকশনগুলা তখন মনে করেন ফার্স্ট ওয়ার্ল্ডে আসার আরো বছর খানেক পরে যদি পাইতাম তাও পাইতাম কিংবা আরো দেরিতেও পাইতাম Cassette travel. ক্যাসেট ট্রাভেল করতো এলপি ট্রাভেল করতো লং প্লেয়ার তো Nice. ওই ওখান থেকে এই গান শোনার প্রতি আসলো আস্তে আস্তে তারপরে আপনার আমার স্কুলে আমার ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে আমরা একটা ব্যান্ড করি মিউজিক করি আমরা কিন্তু তখন কিছু বাজাইতে জানি না কিন্তু ব্যান্ড কিন্তু করবো আমরা হ্যাঁ তো শুরু হলো জার্নি আর কি ওখান থেকে তো ওখান থেকে আমরা স্কুলে তখন কোন ক্লাসে পড়তেন? তখন আমি ক্লাস 7 এ পড়ি আচ্ছা, ক্লাস সো ইউ 7 আর টিনেজার। তো শুরু হওয়ার পরে আমার এক বন্ধু আছে সুমন কল্যাণ মানে চিনেন কিনা জানি না বাংলাদেশে এখন খুব বড় মিউজিক প্রডিউসার সে মিউজিক ডিরেক্টর তো ও হারমোনিয়াম বাজাতে জানতো ওকে, ও হারমোনিয়াম বাজাতে জানতো তো ওরে বললাম যে তুই তো হারমোনিয়াম বাজাতে জানিস তুই একটা কিবোর্ড কিন তারপর ওর মারে বলে একটা কিবোর্ড কেনা হলো কিনে দিল ক্যাসিও কিবোর্ড ও কিনলো ক্যাসিও কিবোর্ড কি মজা, বাবাকে বললে বাবা ঠাসু কিনে দিল। আমি যখন গান গাইতে ছিলাম আমাকে পড়াশোনা ছাড়া আমার বাসায় না কিছু না না ওটারও প্রবলেম আছে ওখানে অনেক ওগুলো প্রবলেম আছে তারপরে মনে করেন খুব কষ্ট করে একটা গিটার আমি কিনলাম আর কি হ্যাঁ ওটার মধ্যে অনেক গল্প আছে ওটা বলা যাবে না হ্যাঁ আমরা কাউকে বলবো না, বলতে পারেন। তারপরে আপনার আমার আরেক ফ্রেন্ড ও গিটার কিনলো হ্যাঁ ও আবার ইজি ওর মা সো কিবোর্ড হয়ে গেল, গিটার হয়ে গেল, হ্যাঁ তো গিটার হয়ে গেল এখন বেস ছিল, বেস না গিটার? হ্যাঁ বেস না গিটার ছিল? না আমরা বেসিস্ট পরে হায়ার করছি মানে পরে হায়ার করছি বলতে আমি প্রথম দিকে বেস বাজাতাম তো এটা হলো আমাদের মানে লার্ন শেখার মানে তখন তো মাত্র গিটার কিনে তারপরে এখন আমরা ইয়ে করলাম একজন টিচারের কাছে গেলাম উনি বাংলাদেশ বেতারে জব করতেন ওনার কাছে গেলাম উনি আমাদেরকে মানে গ্রামার শেখানো শুরু করলো আর কি তো এর মধ্যেই আমরা নোয়েন ব্যান্ডেস নামে এক ভদ্রলোক আছে যিনি বাংলাদেশের সোলস বলেন এই ব্যান্ড বলেন বাংলাদেশের ব্যান্ডের উনি হলো জন্মদাতা নোয়েন ব্যান্ডেস ওনার বাড়ি থেকে সব ব্যান্ড বেরিয়েছে তো সেটা ছিল পাকিস্তান আমলে মানে আমার কথার ভিতরে এটা বলতে হতেছে সেটা ছিল পাকিস্তান আমলের তখন পাকিস্তান আমলের একটা ব্যান্ড ছিল লাইটনিংস এই লাইটনিংস থেকে কিন্তু সোলস হয়েছে এই সোলস থেকে আইয়ুব বাচ্চু হয়েছে এলআরবি হয়েছে এই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি হয়েছে এবং ওই লাইটনিংস এর গিটারিস্ট যিনি আমি ওনার নামটা ভুলে গেছি আমরা ওনাকে এক রাত পাইছিলাম সেই এক রাতে আমাদেরকে পুরো মিউজিক শিখায় দিয়ে গেছে উনি এখন দুবাইয়ের একটা মিউজিক স্কুলের প্রফেসর নাইস কিন্তু নামটা আমি এখন মনে করতে পারতেছি না হ্যাঁ তো ওইখান থেকে আমাদের তারপর আমরা ড্রামার নিলাম মিউজিক শুরু করলাম ব্যান্ড শুরু করলাম আচ্ছা এই স্কুল থাকতে আমরা ব্যান্ড শুরু করলাম হাউ ইন্টারেস্টিং অনেক কিছু জানতে পারলাম স্কুল থেকে শুরু করলাম তারপর একটা টাইম স্কুল থেকে ব্যান্ড করতে করতে প্রফেশনালি কাজ করার প্ল্যান করলাম যে আমাদেরকে তো প্রফেশনালি না বাজালে মানুষ চিনবে কিভাবে রাইট তো এখন তখন যন্ত্রপাতির খুব অভাব আচ্ছা একটা পিএ সিস্টেম নাই যে তখন কি হতো তখন এরকম আমাদের মতন আরো 2-3টা ব্যান্ড হয়েছে তা আমাদের কাছে মনে করেন গিটার আছে আরেক ব্যান্ডের কাছে মনে করেন বেস অ্যাম্প আছে আরেক ব্যান্ডের কাছে লিড অ্যাম্প আছে আরেক ব্যান্ডের কাছে ড্রামস আছে কমপ্লিট ব্যান্ড নেই হ্যাঁ মানে এক ব্যান্ডের কাছে আছে আমি সাপোজ মনে করেন আমরা একটা শো নিলাম নেক্সট মান্থে এখন ওই সব ব্যান্ডকে বলে আসতে হয় ওই দিন আর কেউ শো নিবা না আমাদের সবার এটা লাগবে আচ্ছা সবাই আমরা এবং ওই ব্যান্ডটা তার দিত আমাদেরকে এবং আমরাও আমার ওই ব্যান্ডরাও যখন কিছু করতো আমাদেরকে বলতো ওই দিন আমরা শো নিচ্ছি এবং কি তো ওই দেখা যেত কি আমাদের ব্যান্ডের শো বাট বাকি যে 4টা ব্যান্ড মেম্বার আছে সবাই কিন্তু ওই শোতে আসতো হাউ নাইস হ্যাঁ মানে এত ইয়ে ছিল এভাবে আপনার চিটাগাং এর মিউজিক ইন্ডাস্ট্রি শুরু হলো আর এর মধ্যে তো বাচ্চু ভাইরা ছিল সোলস ছিল হ্যাঁ ওনারা তখন আমরা যখন শুরু করলাম আস্তে আস্তে ওনারা ঢাকা চলে গেল ওনাদেরকে খুব একটা আমরা পাইনি তখন ঢাকায় আচ্ছা
তো এবার একটা গান শুনি, তারপরে আবার গল্পে চলে যাচ্ছি। সো প্রথমে এই গান শুনছি ইয়াসারের কাছ থেকে। কি গান শুনবো আজকে আমরা? Oh, I was thinking about doing Michael Jackson. Oh, wow. I have trouble singing in lower register than higher register for some reason. Well, I'm sure you'll do. Thank you very so good. much. Don't you ever come around here? Don't wanna see your face, you gotta disappear. The fire's in the eyes, the rules are in the grass, so beat it, just beat it. You gotta run, you gotta do what you can. The man what you like is even what you want. They'll kick you and they'll beat you, they'll tell you it's bad, so beat it. But you wanna be bad, just be that. Be that. Very nice, very nice, very nice. Is that the বাসায় নিজের ঘরে যখন বাবাকে দেখে দেখে is that what inspired you the most, and then nobody could stop you, you just started to fly? How it happened for you, like music and all that? It's hard to say because growing up I was around genius musicians. Like I was all around incredible musicians like Balam One mixing Bashar Chill. I've seen Hope Nice. Color by Arnav being recorded at the studio. Like ever since a child, like I'm always around musicians. So like go to Nice. Baba studio, James is practicing there. Okay, cool. So Baba is basically the first source of music for you. Yeah, I've never heard bad music in my life, so my music taste So was it's in your good. blood. Yeah, I didn't think of it. Boro hai buchhe je, oh wow, I know everything. Nice. Musically, they shune. I don't not like technically, but like I heard a lot of music, all kinds of music. It pore eshe ami categorize kora shuru korechi. Okay, I know samba, I know jazz, I know Nice. reggae, I know hard rock. So, but like I don't think when I was younger I really wanted to be a musician because I realized how hard it is. The amount of effort it takes for the amount Nothing of is easy in life, let me tell you that. yeah, definitely. Like it's But hard. we make it easy. We make it happen. Yeah, it's without my argument was you could be a doctor with the same amount of effort and make a lot of more money out of the bat. But like slowly I see my friends, like all the cool kids in every school in Bangladesh especially, like it's like being an athlete. It's like being a D1 athlete in America. You know how like the basketball players are treated? So in Bangladesh all the cool kids are musicians and have bands. So I see my friends, they all do music. So it and I was wasn't like- about music, it was about trying it to was be a cool competition. kid. Yes, trying to be a cool kid. Like, You're so pretty- honest. every musician in the world was just trying to do it to be cool, and eventually it becomes. No, maybe something- not your dad. That story sounded different to me. Being cool, making art is very cool. I think the coolest people in the world are artists. It's all about the right intention. Yeah, like if you see doctors and the richest of the richest, the elites always hang around artists. They want artists around them, no matter what, no matter how much money they make. So I saw my friends and they're doing good in music. So then I was like, it's kind of like an ego thing. It's like my dad's in the industry. Why are they better than me? So I just started practicing guitar like 9-10 hours a day. Oh wow. But prior, my dad did try to get me to practice guitar, but I would never. And সো তাহলে এখন ড্যাডের কাছ থেকেই শুনি। সো সেই টিনেজ থেকে যে ব্যান্ড ক্রিয়েট করা, সেখান থেকে মিউজিক প্রডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার, দ্যাটস টেল মি ওই জার্নিটার কথা আমাদের একটু শেয়ার করে আমাদের অডিয়েন্সকে বলবেন প্লিজ। ওই তো তারপর তো আমরা এই যে যন্ত্রপাতির কষ্টে আছি। জি। হ্যাঁ, খুবই কষ্টে আছি যন্ত্রপাতির কষ্টে। তারপর আমি মানে আমাদের হাই স্কুল শেষ হলো, কলেজ যাব। তো কলেজে যাওয়ার পরে আমরা আর এর মধ্যে তো আমরা নিজেদেরকে ক্রিয়েট করলাম। তো কলেজে যাওয়ার পর আমি সিরিয়াস ছিলাম যে আমাদের ব্যান্ডের জন্য যন্ত্রপাতি কেনা দরকার। তো আমি তখন প্ল্যান করলাম যে ঠিক আছে যন্ত্রপাতি কিনি, ওটা আমার ব্যান্ড ইউজ করবে, প্লাস ওইটা আমি আবার কমার্শিয়ালি বিজনেসও করবো। ওকে।
কারণ ব্যান্ড রান করার জন্য তো একটা ফান্ড লাগবে, জি। সেই ফান্ডটা কোথা থেকে আসবে? তখন আমরা স্টুডেন্ট, কারণ ওই যে টেপের কথা বললাম না, জি। তখন তো ওগুলো টিপিং এর পয়সা সেভ করে যে ওই টেপ বানাতাম। হ্যাঁ, কারণ বাবা হয়তো টেপ কেনার জন্য মাসে 2টা টেপ কিনে দিত, কিন্তু মাসে লাগতো 10টা টেপ, তাই না? তো কিভাবে কি করবো? তো যে তারপরে প্ল্যান করলাম আমরা ব্যান্ড মেম্বার সবাই মিলে যে সবাই ফান্ড দিয়ে একটা সেট আপ কেনা উচিত, আমরা Very ব্যান্ড nice. ইউজ করব, প্লাস এটা কমার্শিয়ালি রেন্ট দিব, রেন্ট দিলে আমাদের নিজেদের ফান্ড, ব্যান্ডের জন্য যে খরচটা লাগে সেই খরচটা উঠে যাবে, কারণ ব্যান্ড প্র্যাকটিস প্যাড লাগে, সবকিছু তো খরচ আছে, একটা expense থাকে, জি। expense থাকে। তারপর সে আমরা প্ল্যান করলাম যে সিঙ্গাপুর যাবো, সিঙ্গাপুর যে কিনে নিয়ে চলে আসলাম। Wow. হ্যাঁ, Just তখন- like that. তখন আপনার মানে লোকালি কোনো ইয়েও নাই যে ডিলার যে তার থেকে আমরা কিনবো, ওরকম কোনো কিছু ছিল না তখন বাংলাদেশে, তখন ওরকম ইয়ে হয়নি, 90s এর কথা বলছি। আচ্ছা, তো তখন গেলাম সিঙ্গাপুর, যা কিনে নিয়ে আসলাম, কিনে এনে তারপরে শুরু হলো সুপার জার্নি, যে Okay. জার্নি এখন পর্যন্ত চলতেছে। very nice. Hats off. ও এর মধ্যে তারপরে আপনার যখন ওই সেটআপ আনার পরে, কাজ করার পরে, তারপর দেখতেছে যে এই এতদিন তো ফিজিক্স ছাড়া কাজ করছি, এখন তো ফিজিক্স জানতে হবে, বিকজ সাউন্ড চালাতে হলে আপনাকে ফিজিক্স জানতে হবে। হ্যাঁ, তারপরে প্ল্যান করলাম যে ঠিক আছে তাহলে অডিও ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন করে আসি। Very nice. তারপর আমি ব্যান্ড থেকে আমার বেস প্লে বাদ, আমি বেস বাজাতাম, আমি বেস বাদ দিলাম, বাদ দিয়ে আমি অডিও ইঞ্জিনিয়ারিং এর মধ্যে চলে গেলাম। তো তখন আপনার এশিয়াতে কোনো অডিও ইঞ্জিনিয়ারিং স্কুল একটাই ছিল পুরো এশিয়াতে, সিঙ্গাপুরে, তাও ওটা সিঙ্গাপুরে ছিল, এসএ স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিং, এটা এখানে ম্যানহাটনেও আছে। Nice. তো এশিয়াতে তখন একটাই ছিল, এখন এশিয়াতে অনেক জায়গায় হয়েছে, ব্যাংককে হয়েছে, মালয়েশিয়া হয়েছে, পুনাতে হয়েছে, সেম অডিও ইঞ্জিনিয়ারিং, তখন ছিল না। তখন করে আসলাম, করে আসার পরে তারপর ফিজিক্স নিয়ে কাজ শুরু করলাম আর কি। আরেকবার তাহলে গানের সময় চলে আসলাম আমরা, এবার কি গান শুনবো আমরা? Oh, after the multiple songs, let's. I mean, I don't like naming songs before I perform them. I just perform it. If you know it, you know it. Okay. You know? All right. Yeah. See the stone set in your eyes. See the dawn twist in your side. I'll wait without you. With or without you. With or without you. Through the storm we reached the shore. We gave it all, but I want more. And I wait without you. With or without you. With or without you. And you give yourself away. And you give yourself away. And you give. And you give. And you give yourself away. With or without you. With or without you. Awesome, awesome, awesome. Thank you so much. Such a pleasure to hear you live. Thank you so much. Now let's talk about international music platform. সেখানে আমাদের বাংলাদেশি music, where it's standing currently and how can it get even better? So much to say. So I feel like let's say let's compare our country to Bollywood and let's compare Bollywood to Hollywood. So Bollywood makes more money than Hollywood, right? So two of the biggest music producers, composers, and lyricists is from Bangladesh, Kumilla, R.D. Burman and S.D. Burman. We created
music. Like artist, Bangladesh means artists. Bangladesh means artistry. But we tend to differentiate us from Indians. We get mad that don't put us in the same category. I'm not saying everyone. I'm saying like Majority. a large part of the population, like they don't accept the identity. Like you go to any wedding, everyone's wedding, they're playing Hindi music. It's like we're not that separate from them. So we don't have 5% of the recognition Indian music has, which is Indian music market is bigger than the American music market. America is just marketing. We act like we're the best. Actually, we're not. Like Shah Rukh Khan is bigger than Tom Cruise. A.R. Rahman tours more than a lot of artists we see that are there's big artists in India that are like even better than Justin Bieber and all of them. Like their production team, they're very talented. Absolutely. They're very hardworking. But why can't Bangladesh? It's probably because we don't respect our artists enough. We don't invest in entertainment. So therefore Bangladesh, we're reaching a plateau. Like ekta level e je atki achi. I don't think there's going to be another, I bet you there's not going to be another Nagarwal. That's not going to happen again with Akbari. That's it. Unless we invest. Right. Unless we invest. But I guess we have bigger problems. So in terms of investment, are you talking about only like finance? Or because I also feel like আমাদের যেমন in Indian community I think they're more supportive, even like family থেকে it's even আমাদের Bangla culture is very rich in culture, but I feel like it's not that supportive. Exactly. Yeah, it is. Do you agree? Yeah, 100%. It's like investment in every way, time, effort, money. আপনার এই কথার একটা রিজন আছে, যেটা হলো মনে করেন যে আপনি ইন্ডিয়ান ফ্যামিলির কথা বলেন, ওরা ওদের কিডসদের জন্য যেটাই ইনভেস্ট করতেছে, যেটাই করতেছে, হ্যাঁ, লাইক ও যদি প্লেয়ার হতে চায় ওকে কিন্তু আপনার স্কুল মানে স্পোর্টস অ্যাথলেটিক স্কুলে এসে যাচ্ছে। জি। ও যদি মিউজিক করতে চায় ওর কিন্তু মিউজিক স্কুলে যাচ্ছে, হ্যাঁ, ও যদি অ্যাক্টিং করতে চায় ও অ্যাক্টিং স্কুলে যাচ্ছে। জি। তো ও যদি সিঙ্গার হতে চায় ও আপনার ওরকম ক্লাসিক্যাল আর্টিস্ট হতে চায় ক্লাসিক্যাল জায়গায় যাইতেছে, কিন্তু এবং সে কিন্তু তার প্রফেশনে থাকতেছে, সে কিন্তু এই প্রফেশনে থেকেই কোনো জব করতেছে, তার মার্কেটে ওই জব আছে। এখন আমার দেশে তো এটা নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমার দেশে ক্রিয়েশন কোথা থেকে আসবে, কিংবা আমি কিভাবে আমার ছেলে, যেমন আমার ছেলে এখানে আসছে, তো ও গ্রাজুয়েশন শেষ করছে কম্পিউটার সায়েন্সের উপর, তো ও এখন মিউজিক প্রোডাকশনের উপরে মাস্টার্স করতে চাচ্ছে। ফাইন করো, কারণ এখানে এটা করে আসে ও এটা জব পাবে, ওর মার্কেট আছে। আমার দেশে তো আমার ওই মার্কেটটা ক্রিয়েট হয়নি, তো দ্যাটস ওয়াই মানে এন্ড অফ ডেতে ওই ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট। আমার দেশে অনেক ইনভেস্টর আছে, ওরা চাইলে এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারে, হ্যাঁ। আর আপনি যখন একটা দেশ যুদ্ধ করবে, সবার আগের এই সেক্টরটাই কিন্তু মেইন, যুদ্ধের মেইন সারিতেই কিন্তু এই সেক্টরটাই থাকে। যে স্বাধীন বাংলাদেশ বেতারের কথা চিন্তা করেন, এই স্বাধীন বাংলাদেশ বেতার দিয়ে কিন্তু আমরা অনেক গেরিলা যুদ্ধ হয়েছে, হ্যাঁ, এটা তো সবাই জানে। ওদের জেনারেশন কতটুক জানছে আমি জানি না, বাট আপনি তো জানেন, হ্যাঁ। তো লাইক এটা তো আপনার পার্ট অফ। Absolutely. And also technology, যেমন আমি I don't know much about music technology, so audience যারা খুব বেশি নলেজ যাদের নেই এই ব্যাপারে, so if you can touch just a little bit. এটার একটা ব্যাপার আছে। আপনি মনে করেন যে একটা ইন্ডিয়ান আর্টিস্টের প্রোগ্রাম দেখবেন, ওখানে ইন্ডিয়ান ক্রাউড দেখবেন, ওরা কিন্তু মানে প্রত্যেকটা জিনিস ওরা ফলো করে। মানে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, বিকজ আমি এইসব সব জায়গায় কাজ করতেছি, সেই কাজ থেকে বলতেছি। এরকম অনেক জায়গায় দেখছি এক বুড়ো মহিলা শোর শেষে আইসা আমার ধন্যবাদ দিতেছে যে ভেরি নাইস সাউন্ড, একদম। সে কিন্তু তাকে হাঁটানোর জন্য আরেকজন হেল্প করতে হইতেছে, হ্যাঁ, বাট কতটুকু মানে তখন মনে হয় যে ওরা কিন্তু রেসপেক্ট করতে জানে, যার যার প্রফেশনকে রেসপেক্ট করতে জানে। আর আমাদের ব্যাপারটাতে না, এই ব্যাপারটা এখনো ওইভাবে আসে না। আর যারা আছে তারা, আমরা যেই জায়গাগুলোতে কাজ করি সেই জায়গাগুলোতে তারা কেন জানি আসে না। জি, I think it's lack of knowledge and awareness. Lack of respect too, and lack of knowledge too. তারপর মনে করেন লাইক এন্টারটেইনমেন্ট, মিডিয়া, এইসব তো আপনাকে ইটস আর্টস, অফ কোর্স। জি, তারপর তো ওই নলেজ থাকতে হবে। এখন নট লাইক আপনি এক জায়গায় একটা ভেন্যু নিলেন,
দুইটা আর্টিস্ট, চারটা আর্টিস্ট আনলেন, কথাবার্তা বললেন, শো করলেন। এখন ওটার মধ্যে কোনো গিমিক নাই, কিছু নাই। আপনি অনেক যন্ত্রপাতি লাগালেন, অনেক কিছু করলেন, কিন্তু ওটার কোনো মানে ফ্লেভার নাই। এখন আপনি লাইটস লাগালেন, লাইটস আপনার পুলিশের অ্যাম্বুলেন্সের মতন যদি ঘুরতে থাকে তাহলে তো আপনি গান শুনতে, কিন্তু এটা কিন্তু একটা সাইকো। আমি একজন খুব বড় বলিউড সিঙ্গার, নাম বলবো না, বাট আই নো যে উনি মানে এত বড় অ্যারেঞ্জমেন্টের পরেও, টিকিট সেল হওয়ার পরেও সে তার শোটি করেনি, কনসার্টটি করেনি, বিকজ The production team was bad. See, বিকজ অফ দ্য লাইটিং। উনার It's very লাইটিং important. যেভাবে হওয়ার কথা ছিল ওটা রেডি ছিল না, সো হি অ্যাকচুয়ালি ডিড নট পারফর্ম। এটা- সো এরকম অনেক কিছু আছে। so there's a thing about taste etate. So like it's not just about buying gear and buying speakers, buying guitars, tarpor show kora. How many shows have you seen? Apni kota show te giyechen, apni kota concert dikhechen? Like a lot of the people ora kokhono show dekhei nei, concert kore nei, but they bought the gear. There's no point. There's no point. You don't know how to use the gear. Have you seen the gear live? I've seen like ekhon I'm a little calmer, but I like back in the day in college I would go to a concert, 2 concerts a week. Like I've seen like huge productions, and that's what inspired me. Nah, you have to do. You have showmanship. You need showmanship. You need aesthetics. You need a great team. Jekono Absolutely. Indian like artists, they have a 10-person team. Someone on the lights, someone on the music, someone doing autotune live, and you don't even know it sounds like autotune. There's someone handling the entire team. They have everything. They have doctors. Metallica has personal doctors for each of the members. They have therapists before they get on stage. How amazing. And if you ask for that in your rider in Bangladesh, বলবে you need a doctor just for asking that. না, হবে, অবশ্যই হবে, আমাদের তো হবে। তো যে তোমাদের জেনারেশন, অফকোর্স আমাদের Right, বাংলাদেশে এটা that's the করবে। goal. So নিউ ইয়র্কে এত শো হয় অলমোস্ট এভরি উইকেন্ড। সো নিউ ইয়র্কের যে মিউজিক ইন্ডাস্ট্রি, ওই ব্যাপারে যদি কোনো মতামত শেয়ার করতে চান আমাদের অডিয়েন্স। আমাদের কমিউনিটির জি, মিউজিক জি, ইন্ডাস্ট্রি, জি। রাইট? হ্যাঁ, আমাদের কমিউনিটির মিউজিক ইন্ডাস্ট্রি কিন্তু ছোট না, অনেক বড় ইন্ডাস্ট্রি। অনেক অনেক মিউজিশিয়ান আছে অনেক আমাদের বড় নিউ ইয়র্কে, ইন্ডাস্ট্রি। ভেরি ভেরি এবং ট্যালেন্টেড। আমাদের মনে করেন যে যতগুলা শো হয়, যতগুলা স্পন্সর হয়, জি। আপনি যদি কাউন্ট করেন ওখানে কিন্তু আপনার ইয়ারলি $1 বিলিয়ন প্রজেক্ট, কিন্তু এগুলা আপনি ভালোভাবে চিন্তা করে দেখেন। আপনি ফুবানা বলেন, এরকম Right. অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, আমাদের অনেকগুলো আছে। আপনি যদি ওখানে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট, সো ইটস নট That's true. স্মল প্রজেক্ট। millions. জি জি জি। হ্যাঁ, তো এখন যেটা হলো মানে আমরা করছি, খুবই ভালো করছি, কিন্তু আমরা না একটা জিনিস মিস করতেছি, সেটা হলো এই জেনারেশনের জন্য আমরা প্ল্যাটফর্ম বানাচ্ছি না। দ্যাট ইজ ট্রু। আমরা যখন রিটায়ার্ড হয়ে যাব, তো ওরা কি এসে পয়লা বৈশাখ করবে? রাইট। ওরা চিনবে পয়লা বৈশাখ, ফাল্গুন, বসন্ত, রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব? ওরা চিনবে না। রাইট। তো ওদেরকে এখন রবীন্দ্রসঙ্গীত তো যদি ও এসে ব্যান্ড দিয়ে করে, আরো 10টা আমাদের কিডস আইসে কিন্তু Right. ব্যান্ডের সাথে ইংলিশ রবীন্দ্র দুটাই করবে। আর রবীন্দ্রসঙ্গীত তো ইংলিশ। না, যুগটাই তো ফিউশনের, Fusion, এন্ড আই হ্যাঁ। লাভ ফিউশন। হ্যাঁ, তো সো ওটাকে প্রমোট করা হয় না হ্যাঁ, অ্যাজ মাচ ওই- ইজ ওই নিডেড। এইটা হলো একটা জিনিস, যে এই প্ল্যাটফর্মটা রেডি করতে হবে। দেন এরা যদি আসে, আমাদের ইন্ডাস্ট্রি আরো ডেভেলপ হবে, আমাদের চাইতে আরো বেটার করবে না, অনেক বেটার করবে। এখন এই জায়গাটা না গ্যাপ, জি। অনেক true. গ্যাপ। তো আমি ওকে নিয়ে, আমরা এই প্রজেক্ট নিয়ে, এইটা নিয়ে প্ল্যান করতেছি। অলরেডি আমরা জুনের 8 তারিখ একটা আমরা কনসার্ট করছি, আপনি নিশ্চয়ই জানেন, পার রকয়ে বিচে, জি। যেটা এই প্রথম কোনো বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি প্রোডাকশন কোম্পানি এরকম একটা It কনসার্ট was করছে। very nice. হ্যাঁ, সেই কনসার্টে আপনার মাল্টিকালচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করছি। আমাদের এখানে স্প্যানিশ ব্যান্ড ছিল, ব্রিটিশ ব্যান্ড ছিল, ইন্ডিয়ান ব্যান্ড ছিল, বাংলাদেশি ব্যান্ড ছিল। হ্যাঁ, তো এই টাইপের কনসেপ্ট করলে আমাদের পরের জেনারেশন আসবে। এবং জি। এটাতে আমার মেইন মেসেজ ছিল যে আমি স্প্যানিশ ব্যান্ডকে আমাদের বাংলাদেশি ব্যান্ডের গান শুনেছি, বাংলাদেশি Yes. ব্যান্ড আমাদের স্প্যানিশ ব্যান্ডের গান শুনেছি, মিউজিক এক্সচেঞ্জ জি, করছি। জি। আমি কমিউনিটির কথা পরে আসতেছি, প্রথমে জি। আমি মিউজিক এক্সচেঞ্জ করতেছি, জি। এদের মধ্যে মিউজিক এক্সচেঞ্জ হচ্ছে। সেকেন্ড থিং, ওই বিচে হাজার হাজার ক্রাউড, Yes. হাজার হাজার ক্রাউডের মধ্যে আপনি নিশ্চয়ই মানে 10% পিপলও যদি কাউন্ট করেন 200 Right. পিপল হবে। তো 200 পিপল তো
যখন আমাদের এই বাংলা ব্যান্ডের গানটা শুনছে, ও তো ওই 200 লোক তো জিজ্ঞেস করছে এই ল্যাঙ্গুয়েজটা কোথায়। রাইট। তো সে জানতে পারছে যেটা বাংলাদেশ। আমি Right. বাংলা আমার দেশকে রিপ্রেজেন্টেট করলাম। That's a great idea. কারণ দেখেন ওখানে যখন স্প্যানিশ ব্যান্ডটা পারফর্ম করা শুরু করলো না, পুরো বিচের লোক একসাথে হয়ে গেল, কারণ ও স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে। Right. হ্যাঁ, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ জানে না, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু সে নাচতেছে। হ্যাঁ, তো মানে মিউজিক তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। জি, absolutely. তো এইসব নিয়ে আমি কাজ করতেছি। So এটা কি প্রতি বছর করার কোনো প্ল্যান আছে আপনার? Hopefully আমরা every year That would be awesome. হ্যাঁ, every year Multiple times a year almost. Very almost nice, every year, হ্যাঁ। very তো nice. আমরা এইসব নিয়ে কাজ করতেছি। এবং আরেকটা জিনিস দেখেন যে এই যে একটু আগে আপনার বললাম যে আমাদের অনেক বড় বড় প্রজেক্ট আমাদের জি। এখানে হয় মিউজিক নিয়ে। আমাদের পয়লা বৈশাখের উৎসব নিয়ে এই বছর দেখেন আপনি আমরা টাইম স্কোয়ারে গিয়ে কিন্তু Absolutely. আমরা বাংলা গান শোনায় আসছি, জি। বৈশাখ করে আসছি। জি, হ্যাঁ, জি। এটা মানে Huge. পজিটিভ জিনিস হুম, কিন্তু, হ্যাঁ। তো এরকম করতে হবে যে এবং আমাদের সাথে এই মেইন ইন্ডাস্ট্রির মিউজিক বলেন, মেইন ইন্ডাস্ট্রির কমিউনিটি বলেন, যেই বলেন, এদেরকে আমাদের সাথে ইনভলভ করতে হবে। আপনি যখন একটা পয়লা বৈশাখ করবেন, এদেরকে যখন ইনভলভ করবেন, এরাও যখন আপনার সাথে পারফর্ম করবে, তখন সে জানলো পয়লা বৈশাখটা কি। Exactly. হ্যাঁ, আপনি দেখেন চাইনিজ হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ, সারা পৃথিবীর লোক জানে কিন্তু Right. চাইনিজ হ্যাপি নিউ ইয়ার যে ওরা ফেব্রুয়ারির 1 তারিখে করে মনে হয় ওটা। একটা মনে হয় ওরা দুইটা করে, একটা মনে হয় I don't know. হ্যাঁ, Don't know একটা হ্যাঁ, ওরা দুইটা ইয়ে করে, হ্যাঁ, একটা ফেব্রুয়ারিতে করে আর একটা মনে হয় আমি ভুল না করলাম মনে হচ্ছে You're probably going to আগস্টে। Napoleon. It's gonna be আমি on মানে Sunday. জানি না, বাট ফেব্রুয়ারিটা আমি কনফার্ম যে ওরা হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তো ওইটা আপনি দেখেন চাইনিজ হ্যাপি নিউ ইয়ার কিন্তু সারা পৃথিবীর লোক জানে। জি। তো সে কিভাবে এটা এস্টাবলিশ করছে। হ্যাঁ, তো আমরা এখানে বৈশাখ করতেছি, হ্যাঁ, তো আমি কেন আমার আমেরিকানদেরকে জানাবো না যে আমাদের যে এই Especially culture when we আছে। have the হ্যাঁ, platform. আমাদের কালচার এটা, আমরা ওদেরকে জানাতে হবে। এবং আমি আমার প্রোডাকশন কোম্পানি আমরা এইসব নিয়ে কাজ করার প্ল্যান করতেছি। Very nice. আমাদের নেক্সট প্রজেক্ট আমরা প্ল্যান করতেছি ক্লাসিক্যাল ফেস্ট করব, Very মানে nice. সেটাও মাল্টিকালচার। Awesome. চাইনিজ ক্লাসিক্যাল আছে, আপনার ইন্ডিয়ান ক্লাসিক্যাল আছে, এই রাশিয়ান ক্লাসিক্যাল আছে, আপনার Very এরকম nice. সব দেশের কিন্তু So when can we expect that? কতদিন আপনার ওটা Soon. এই বছর না নেক্সট ইয়ার হবে? হোপফুলি নেক্সট ইয়ার বিগিনিং। Inshallah. And what about music video? Do you have any plan for any coming up music video or? Not necessarily, but hotei pare na ekhon like with technology and everything, I could make a music video tomorrow. It's more about the content. Am I happy with the content? Right now, I don't think people like long form videos or anything. The only thing people still enjoy ager dine jeta korto is concerts. Ekhon music has become so cheap. You know, like Baba, you have to go somewhere. You have to pay rickshaw to go to a store to get a cassette. And it's a thing. It's a physical object. Ekhon everyone's a musician, like, you know. So I want to do something different. Let's see what happens. But as we were on the international aspect, I wanted to tell you, আমাদেরকে অন্য কালচার কেন রেকগনিশন দিবে আমরা যদি ওদেরকে রেকগনিশন না দিই? If you're like, oh, তুমি ইংলিশ গাচ্ছো কেন? Oh, তুমি স্প্যানিশ গাচ্ছো কেন? বাংলা গান? Right. Why? What's the problem? Right. I'm like, why would one problem I faced when I wanted to do Robindra Songit with a band? It's like, oh, এটা বদলানো যাবে না, or এটা এই জায়গায় এরকম বাজানো যাবে. Why? Did Rabindranath call you and tell you এটা করা যাবে? Is it your song? No, Rabindranath was about creative thinking. You go to Right. so I know a lot of people that went to his school. It's about creative thinking. It's about change. It's about fusion. Like, yes, we're Bangladeshis, but we as human beings are fusion. Amra ekhane Right. thakchi. We're in this culture. Right. We need to do something here. Our job isn't to build my culture. Our job is to spread the culture here. Absolutely. And Yeah. to represent it To represent the it. way that we are, we are a Yeah. very proud community. So why not we let people know? Because like I said, আমরা অনেক rich in our culture. So we should really, as much possible, we should proudly represent our culture. Right. Yeah, we're one of the most artistic cultures and Yes. countries in the world. Absolutely. So এখন তাহলে আরেকটা গান শোনার সময় হয়ে গেছে, as you know. So let's hear another song from you. Right now I'm doing an original. It's Okay. called Bedona. Okay.
Thanks. ভেরি নাইস, ভেরি নাইস। এখন আমাদের যদিও আরো অনেক গান শোনার মুড, বাট আনফরচুনেটলি আমাদের হাতে সময় খুবই অল্প। বিফোর আই লেট ইউ গাইজ গো, আপনাদের দুজনের কাছে আমার রিকোয়েস্ট, অডিয়েন্সকে যদি কোনো মেসেজ দিতে চান, প্লিজ। বলো। Buy CDs. Buy tape. Support the artist. Okay, now we're gonna hear from you. From a different generation, what would be your message? না, রিসেন্টলি আমরা মানে আমাদের এখানকার কমিউনিটিতে আমরা মিউজিককে অনেক ডেভেলপ করছি। রিসেন্টলি অনেক ডেভেলপ করছি, মানে এখন মানে আগে কোনো প্ল্যান ছিল না, মানে এখন দেখা যাচ্ছে যে কোনো একটা ইভেন্টের ওদের ইভেন্ট প্ল্যান করে, গুড মিউজিশিয়ান সার্চ করে, এবং আমাদের মার্কেটে এখন অনেক ভালো ভালো মিউজিশিয়ান রিসেন্টলি আসছে। তো মানে এভাবে চলতে থাকলে না নেক্সট 2 years 3 years এর মধ্যে না এখানে একটা বিগ ইন্ডাস্ট্রি হয়ে যাবে একদম। মানে লাইক ও একটু আগে বললো না যে 24 hours প্র্যাকটিস করে অন্য জবে যেতে হবে না, এই জবই মিউজিকই সে করতে পারবে। That'll be amazing. হোপফুলি নেক্সট 2-3 years এর মধ্যে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। ওই জায়গায় চলে যাব। থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য সময় করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো, অনেক কিছু শেয়ার করলেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। Thank you so ঈদ much. মোবারক। Eid ঈদ Mubarak. মোবারক। শুধু দর্শক, আজকের জন্য এতটুকুই। আবার আসবো অন্য কোনো গেস্ট নিয়ে। ভালো থাকবেন। ওয়ান্স মোর ঈদ মোবারক। সাইনিং অফ, নাজিয়া জাহান, NRBC।